মাঠের মাঝখানে সাবমার্সিবলের তার পাইপ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা দুই যুবক। গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের ডিটল শাহানন্দ এলাকায় সাবমার্সিবলের তার ও পাইপ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম সোহেল রানা বয়স 23 ও গদাই রায় বয়স 23। দুজনেরই বাড়ি ডিটল এলাকায়। জানা গিয়েছে, ধৃত দুই যুবক দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল এবং বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনায় নাম জড়াচ্ছিল। অভিযোগ, শুক্রবার রাতে সাবমার্সিবলের তার ও পাইপ চুরির উদ্দেশ্যে তারা শাহানন্দ এলাকার একটি মাঠের মাঝখানে জড়ো হয়। সাবমার্সিবলের মালিক সুরেশ মহন্ত ও তার পরিবারের লোকজন আগে থেকে চুরির আশঙ্কায় নজরদারি চালাচ্ছিলেন। রাতে আনুমানিক 8টা নাগাদ তারা দেখতে পান দুই যুবক সাবমার্সিবলের পাইপ কাটতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে ধাওয়া করলে দুজনকেই ধরে ফেলেন তারা। চিৎকার শুনে আশেপাশের গ্রামবাসীরাও ছুটে আসেন। উত্তেজিত জনতা দুই যুবককে গণধোলায় দেয়। পরবর্তীতে খবর পেয়ে বংশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। সাবমার্সিবলের মালিক সুরেশ মহন্তর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। শনিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। এ বিষয়ে সাবমার্সিবলের মালিক সুরেশ মহন্ত বলেন, গতকালকে কি হয়েছে? গতকালকে আগাদিন রাতে আমরা ছিলাম, মানে পাইপ সকালবেলা আসে দেখেছি পাইপটা কাটছে। কাটার পরে কালকে রাতে আমরা দুজনের স্টেপ নিছি। স্টেপ নেওয়ার পরে তখন ওই ধরা পড়ে গেছে রাত 8টার দিকে। হ্যাঁ, আমরা এই সাইডে লুকাইছিলাম। এখান থেকে ওরা আসে, এখানে যখন হয়েছে তখন আমাদের দেখে দৌড়ে যেতে পারে, তখন ওদের ধরে ফেলছি। ধরে ফেলে তারপরে আরও লোকজন জমা হয়েছে। হ্যাঁ, দুটা থাপ্পড় দিয়েছে, নিয়ে যা পুলিশের হাতে তুলে দিয়েছে। তো কি মনে করছে যে ওরা কি মানে অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত? হ্যাঁ, অসামাজিক কাজকর্মের জন্য জড়িত। সেই কারণে কি এরকম করছে? হ্যাঁ, সেই জন্যে। তারটা সব কাটে নিয়ে গেছে মাঝখানে। কি কি কেটে নিয়ে গেছে আপনার? তার ছিল, তারপরে এখানকার সুইচটা টিপা ছিল। হ্যাঁ, ডেলিভারি ইয়াটা। হ্যাঁ, কালকে আসে এটা কাটিচ্ছে, লোহার পাইপটা কাটিচ্ছে। কাটার পরে এখন আমরা ধরে ফেলছি। তখন তো আপনারা কি চাইছেন? আমরা কী করতে যাবো, এদের সুস্থ করুক, প্রশাসনের হাতে দিতে। এখন প্রশাসন কি করবে? মানে এই যে অসামাজিক কাজগুলো কি বন্ধ হওয়া উচিত? হ্যাঁ, বন্ধ হওয়া উচিত। আপনার নাম? সুরেশ মহন্ত। তোমাদের কোন এলাকায় কি হয়েছে? আমাদের বাড়ি হচ্ছে শাহানন্দ। তো আমার বাবা লোকের মার্শাল ওই কন্টাকে চালাই, সিজনে জল দেয় জমিতে লোকের। তো ওই যে ওখান থেকে ট্রান্সমিটার থেকে মার্শালের তার 3বার করে লাগাচ্ছে, 3বার করে চুরি করে নিয়ে গেছে। তারপরে মার্শালের এই যে আপনার স্টার দেয় যে সুইচটা, এই সুইচটা ছিল, এই সুইচটা চুরি করে নিয়ে গেছে। এই যে প্লাস্টিকের পাইপগুলা 1800-1900 টাকা রোল, এই রোল 3 রোল 4 রোল করে পাইপ এগুলো থাকে মাঠের মধ্যে, এগুলো সদ্য চুরি করে নিয়ে চলে যায়। এখন এই যে মার্শালটা এমনভাবে কাটছে, এই মার্শালটা যদি হয় মোটর তুলবে না পাইপ তুলবে ভগবান সে জানে। এখন বাবারা ধরছে, আমরা তো ধরে 2-4 থাপ্পড় দিয়ে পুলিশের আন্ডারে দিছি। এখন প্রশাসন কি করবে, প্রশাসনের দায়িত্বে ছাড়ে দিছি। আইন তো নিজের হাতে নেওয়া যায় না। তো তোমরা কবে থেকে বুঝতে পেরেছো জিনিসটা? আমরা কালী পূজার আগ থেকে এটা এই অবস্থা। তারপরে কালী পূজার পর থেকে আমরা টার্গেট নিয়ে আসি, কিন্তু ধরতে পারি না। এই দিন কালকে রাত্রেবেলা আমার বাপ ধরছে, আমার ভাই আসে, কয়েকদিন আগেও আসছিল, আসে নিয়ে গেছে। তো তোমরা কি চাইছো? চাইছি ইনার একটা সুস্থ বিচারক এবং এমন একটা শাস্তি হোক যাতে, এমন শাস্তি হোক যাতে এই শাস্তি দেখে আশেপাশের ছেলেপেলেরা এই অন্যায় কাজ থেকে বিরত থাকে, এই অন্যায় কাজ করার সাহস না পায়, এমন একটা শাস্তি হোক এদের। তো কি মনে করছে যে এই যে যারা এরকম চুরি করছে তারা কি বিভিন্ন মানে নেশাগ্রস্ত? নেশাগ্রস্ত না হলে এইসব করতে পারে? নেশাগ্রস্ত। তোমার নাম? আমার নাম অমিত মহন্ত। দক্ষিণ দিনাজপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।